নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। তো বন্ধুরা, কিভাবে দোকানের মতো নরম তুলতুলে পাকা আমের রসগোল্লা বাড়িতেই খুব সহজে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার এই রকম নরম তুলতুলে পাকা আমের রসগোল্লা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে দোকানের স্বাদ কিন্তু ভুলে যাবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই পাকা আমের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, মানে 1 কিলো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যেহেতু 2 প্যাকেট দুধ নিয়েছি তাই 2টো আম নিয়েছি, পাকা আম। এবার আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধগুলো। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো ওইদিকে দুধটা ফুটে আসুক, আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার দুধটা কাটানোর জন্য। আমি এখানে 2 চামচ মতো ভিনিগার ইউজ করছি। তো চলুন, এদিকে কিন্তু আমার দুধটাও খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি আস্তে আস্তে দুধটা এরকম করে নাড়াবো, আর একটু একটু করে ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নেব আস্তে আস্তে করে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার খুব ভালো করে কেটে এসছে, কিরকম ছানা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি একটা ছাঁকনি। আমার কাছে কোনো সাদা কাপড় ছিল না, তাই আমি ছাঁকনির মধ্যেই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি সাদা কাপড়, পরিষ্কার সুতির কাপড় থাকে তাহলে ওটার মধ্যে ছেঁকে নেবেন। এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখুন, ছানাটা কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার দিয়ে দিতে হবে একটু নর্মাল জল। জলটা এই কারণেই দেওয়া যাতে ছানাগুলো জমাট পাকিয়ে না থাকে। দেখুন হয়ে গেছে, ওদিকে জলটা ঝরুক। এদিকে আমি আমটাকে ছুলে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে আমটার পাল্প বের করে নিচ্ছি। তো দেখুন, আমের পাল্প কিন্তু আমার রেডি। এবার আমি আবারও গ্যাসে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দিয়ে আমি একটুখানি আমটাকে একটু শুকিয়ে নেব, মানে আমটার জলটা একটু শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমের জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে এসছে, আমটা জাল হয়ে গেছে। এরপর আমি আমটাকে নামিয়ে রেখে দেব। দেখুন, এদিকেও কিন্তু আমার ছানাটার থেকে খুব ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার পালা এরমভাবে চটকে চটকে মাখার। যত এরকম ভালো করে মাখতে পারবেন তত কিন্তু আপনার রসগোল্লা নরম হবে। তো খুব ভালো করে এরমভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ ভালো করে মাখা হয়ে গেছে প্রায়। এইবার দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা আমের পাল্পটা। আমের পাল্পটা দিয়ে আবারও আমি ছানাগুলোর সাথে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আমি আবারও ছানাটাকে ভালো করে মেখে নেব। তো রেডি আমার ছানা মাখা। এইবার আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। আপনারা যেরকম
মানে সাইজের করবেন সেরকম সাইজ নিয়ে করে নেবেন। আমি এখানে খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। তো দেখুন বন্ধুরা, সব রসগোল্লার কিন্তু ছানাগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি একটু জল দিয়ে নেব। এবার আমি জাল দিয়ে রস বানিয়ে নেব চিনিটাকে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিনিটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু রসগোল্লার রস প্রায় রেডি। এইবার আমি কিছুটা দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে আবারও একটুখানি রসটার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি আমি আমের পাল্পটা। এইবার আমার ছানাটাকে গোল গোল করে রেখেছিলাম রসগোল্লার আকারে, সেটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে রসের মধ্যে। এবার ভালো করে রসটার সাথে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসটার সাথে খুব ভালো করে মিষ্টিগুলো কিন্তু আমার ফুটে এসছে। খুব ভালো করে মিষ্টিগুলোর মধ্যে রসটাও কিন্তু ঢুকে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। গ্যাসটা কিন্তু আমার বন্ধ করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার কিন্তু রেডি হয়ে গেছে এই পাকা আমের রসগোল্লা। আমি একটা আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই রসগোল্লাটা, দেখতেই পাচ্ছেন। এবার সার্ভ করে দিন এই পাকা আমের রসগোল্লা। খেতে কিন্তু ভীষণই নরম এবং খুবই টেস্টি এই পাকা আমের রসগোল্লা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে।